মাসের শেষ সপ্তাহেও 1000+ টাকা সঞ্চয়ের সহজ কার্যকরী উপায়। মানি সেভিং টিপস। ভাড়া বাসায় আমার ছোট্ট সংসার। তো ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি মানে সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। মাসের শেষ সপ্তাহেও 1000+ টাকা সঞ্চয়ের সহজ কার্যকরী উপায়। মানি সেভিং টিপস। ভাড়া বাসায় আমার ছোট্ট সংসার। দেখুন, এই ভাড়া বাসার মধ্যে আমি আমার ছোট্ট সংসার নিয়ে ব্যস্ত। কারণ আমি বেশি দিন থাকবো না, অল্প কয়েকদিন, এক সপ্তাহ আর মতো থাকবো। কারণ বাসায় যেতে হবে, কারণ বাসায় তো ছেলে মেয়ে আছে, আমার আব্বা মা তো আছেই। তো সেই জন্য অত চিন্তা করি না। তো বাড়িতেই ছিলাম, তোমরা তো জানো আমি বাড়িগুলোকেই সবসময় শেয়ার করতাম। তো হাজব্যান্ড যেহেতু রুম ভাড়া নিয়েছে, ওখানে 4000 দিয়ে রুম ভাড়া নিয়েছে, তো ভাবলাম যে না, একটু গিয়ে ঘুরে আসি। ঘোরাফেরা করলে নিজেকেও ভালো লাগে। এগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে লাল লাল আলু, লেবু নিয়েছি। আমার ওই মাথায় খুশকি হয়েছে, সেই জন্য লেবু, বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লাউ, এইগুলো আর কি, মানে হাজব্যান্ডের সাথে আর কি, হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে আসার পথে আর কি এইগুলো সবজি পাতি কিনে নিয়ে আসলাম দুজনে মিলে। আর শশা, বেগুন, এইগুলো এখানে যা সবজির দাম শিলিগুড়িতে বাপরে বাপ আকাশ ছোঁয়া দাম। আমাদের ওখানে যেগুলো মানে মানে 10 টাকা 20 টাকা হলেও এখানে বেশি আর কি দাম। সেই জন্য সবজিপাতির থেকে মাছ মাংস খাওয়াটাই আমার মতে বেটার। নতুন আলু নিয়েছি, আলু সিদ্ধ ভাতে দেবো। আলু সিদ্ধ ভাতে আমার খুব ভালো লাগে, তাই নতুন আলু আর কি নিয়েছি 500 গ্রাম মতো। আর দেখুন কচি একটা লাউ নিয়েছি, লাউ কিন্তু মাছ দিয়ে হেভি লাগে। আর মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটির আজকে রাতে মটরশুঁটির ভর্তা বানাবো। সিদ্ধ ভাত আলু ভাতে দিয়েছি, আর ওই লাল আলুটাও ভাতে দিয়েছি। আমি খাবো আর কি, রাত্রিবেলা সিদ্ধ ভাতই খাবো আর কি, অন্য কিছু আর করবো না। তো চলো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব। আর এই যে দেখুন, হাজব্যান্ড এখানে বসে আছে ভাড়া বাসায়। আমার ছোট্ট সংসার, এখানে তেমন কোনো জিনিস নেই, দেখানোর মতো কোনো কিচ্ছু নেই। দুটো থালি, দুটো হাঁড়ি, দুটো কড়াই, আর মানে সমস্ত ছোটো ছোটো, এই যে পা মোজাগুলো নিয়েছি, যা ঠান্ডা পড়েছে বাপরে বাপ, সেই জন্য পা মোজা একজোড়া নিয়েছি 50 টাকা দিয়ে। 60 টাকা চাইছিল, 50 টাকা দিয়ে নিয়েছি। আর একজোড়া নেব, কাল না পরশু দিন নিয়ে নেবো, টাকা শর্ট আছে সেই জন্য। তো মটরশুঁটির ভর্তা কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হইলো। তো এখন আর কি আমি রান্নাঘরের কাজ সারতেছি অফ ক্যামেরা। তো হাজব্যান্ডকে বললাম একটু মশারিটা টাঙিয়ে দিতে, সেই জন্য টাঙিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, এই যে দেখুন, এখন আর কি একটু চা করব। সকালের ব্লগটাও এখানে এডিট করব আর কি, রাতের ব্লগ আর সকালের ব্লগ একসাথেই আর কি এডিট করতেছি। তো লাল চা আর কি, সকালবেলায় লাল চা, এই যে দেখুন ঘুম থেকে উঠলো লাল চা। লাল চাই কিন্তু আমরা খাই, সকালে হোক বিকেলে হোক লাল চাই পছন্দ। আদা তেজপাতা দিয়ে লাল চা করলে কিন্তু হেভি লাগে খেতে। তো এই যে দেখুন লাল চা হচ্ছে অলরেডি। আর এখানে আদা থেতো করে নেব, লাল চা আদা না দিলে ঠিক জমে না। আর জিরাটা ভেজে নেব, কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা দিয়ে একটু মেখে ঝুঁকে খেলে হেভি টেস্ট লাগে। আর আমাদের এখানে তো চিড়ের দাম এত নেই, এখানে চিড়ের কেজি কত জানো, 80 টাকা কেজি। তো 500 গ্রাম মতো নিয়ে এসেছি। আর এখানে দেখুন সকালবেলায় ভাতে আলু সিদ্ধ দিয়েছি, ওই লাল আলু দিয়েছি, লাউয়ের তরকারি বানাবো, আর বেগুন পুড়িয়ে ভর্তা বানাবো। বাস এই দিয়ে সকালের হয়ে যাবে খাওয়া। এই যে দেখুন, মানে চা যে খাবো, মানে কাপও নেই, গ্লাসও নেই, একটা গ্লাস আর একটা প্লাস্টিকের গ্লাস, এইভাবে আর কি ম্যানেজ করে নিতে হবে। কারণ যার সংসার করতে গেলে যার যত চাহিদা কম, তার কিন্তু তত বেশি সুখ। যদি তোমাদের চাহিদা বেশি থাকে তাহলে কিন্তু সেই সংসারে কোনো দিনও সুখ থাকে না। চাহিদা একটু কম রাখতে হবে, চাহিদা অনুযায়ী সংসারটাকে ম্যানেজ করে নিতে হবে। আর এই যে দেখুন গ্যাস চুলাটা আজকে আর কি পরিষ্কার করব না, এমনি মোছামুছি করি, শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করি। এই যে দেখুন লাউর তরকারি হচ্ছে, অর্ধেক ফালিয়ে দিয়েছি, মানে কম অর্ধেক দিয়েছি, আর অর্ধেক রেখে দিয়েছি, বেশিটা অর্ধেক রেখে দিয়েছি। কারণ
এতগুলো তো লাগবে না, 2টা মানুষ 2 বেলা হয়ে যাবে। সকালে রান্না করলে সকালে, দুপুরবেলা 2 বেলা কিন্তু আরামসেই হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন, আর গ্যাসটা একেবারে খুব কম পাওয়ারে মানে জ্বলতেছে, মানে কি বলবো আর, মানে গ্যাসের কোনো মানে ইয়ে নেই। তো এখানে এই দেখুন ছোটো হাঁড়িতে ভাত অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন ভাত হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো। আর মেয়ে ফোন করছিল যে তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার মুরগিকে আমি আর দেখতে পাচ্ছি না, ভালো লাগে না আমার মুরগি খেতে দিতে। ছেলে তো পছন্দই করে না। মেয়েকে হ্যান্ড ওভার করে দিয়ে এসেছে যে হাঁস মুরগি কবুতর তোমার দায়িত্বে, 200 টাকা দিয়ে দেবো তোমাকে। তো সেই জন্য মেয়েকে দায়িত্ব দিয়েছি, 3-4 দিনের কথা কি বলে এসেছি। এখন হাজব্যান্ড বলে কি, হাজব্যান্ড নাকি ব্যস্ত, বলে কি আরও 2-3 দিন থেকে যাও। তো আমার আবার ডিম আছে বাড়িতে, ডিম ডেলিভারির জন্য ডাকতেছে, ডিমে তো দিতেই হবে, তাই না? তো সেই জন্য আর কি বেশি দেরি করবো না, অল্প দিনের মধ্যে আর কি চলে যাব। এবার আমি গ্যাস চুলাটা আর কি পরিষ্কার করে নেব। গ্যাস চুলা যদি এভাবে প্রতিদিন একবার করে মোছামুছি হয় তাহলে কিন্তু ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি মনে করো মাসকে ফসকে এইভাবে মোছো তাহলে কিন্তু অনেক নোংরা হয়ে যায়। আর পুরুষরা মানে রান্না করে তো সেই জন্য অত পরিষ্কার রাখে না, যাকে যে কাজে মানায়, তাই না? তো এই দেখুন, মাসের শেষ সপ্তাহেও 1000 টাকা প্লাস সঞ্চয়ের সহজ কার্যকরী উপায় নিয়ে আলোচনা করতেছি। দেখুন, আমি কিন্তু মাসের শেষ সপ্তাহেও 1000 টাকা সঞ্চয় করি। তোমরাও চাইলে আমার মতো আর কি সঞ্চয়ী হতে পারো, কারণ সঞ্চয়ী জিনিসটা হচ্ছে নিজের কাছে দায়িত্ব নিয়ে, সেই নিজের দায়িত্ব নিজেকে নিয়ে কিন্তু সেই সঞ্চয়টা করতে হবে। অল্প আয়ের মধ্যেও সেই কিন্তু সঞ্চয় করতে হবে, বুদ্ধিটা থাকতে হবে। খালি ইনকাম করলেই হবে না, ইনকাম করলাম জমিয়ে রাখলাম এভাবে হবে না। টার্গেট নিতে হবে যে জমানো টাকাটা দিয়ে করবোটা কি, এটা একটা টার্গেট রাখতে হবে। যে একটা গোল্ড কিনলাম বা একটা জমি বা কিনলাম, যে একটা বড় ধরনের একটা জিনিস কিনলাম, এটা একটা টার্গেট থাকতে হবে। টার্গেট না হলে কিন্তু জীবনে কোনো উন্নতি করা যাবে না। সেই জন্য তোমরাও চাইলে আমার মতো, প্লাস্টিকের ভাত তো এখানে নিয়ে আসিনি, বাড়িতে আছে প্লাস্টিকের ভাত। তো ওখানে জাস্ট এমনি দেখানোর জন্য তোমাদের আর কি দেখাই টাকা পয়সা। এই যে দেখুন, বেগুন পুড়িয়ে ভর্তা করব, হাতে নিয়েছি। তো আমাকে কিন্তু কেউ বলে কয়ে শেখায় না যে তুমি 1000 টাকা জমাও, মাসে 500 টাকা জমাও, 1000 টাকা জমাও, কেউ কিন্তু বলে দেয় না। তুমি কি খাচ্ছ কি পড়ছো কেউ কিন্তু এসে বলবে না। অতএব নিজের কাজ নিজেকেই করতে হবে, কষ্ট করে হোক। সংসার সামলিয়ে 500 টাকা মাসে যদি ইনকাম করো বা 1000 টাকা ইনকাম করো, ওইটাই অনেক বেশি। আমরা যদি নিজের পকেট খরচ নিজেই করতে পারি, এর মতো সুখ আর কারো নেই। কিন্তু কারো কাছে হাত পাতে যাতে না হয় আগামী দিনে, সেই চেষ্টাই আমাদের করতে হবে। কারণ আমরা গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণীতে, সেজন্য আমাদের বুদ্ধিটা থাকতে হবে। খালি সংসার করলেই হবে না, বুদ্ধিটা থাকতে হবে। হাত দিয়ে টাকা উড়িয়ে ফুরিয়ে দিলাম, মানে সেটা কখনোই করতে পারবো না। কারণ আগামী দিনের ভবিষ্যতের কথা ভাবতে হবে। এখানে দেখুন শসা এখানে রেখে দিয়েছি, ওইগুলো গোছানোর মতো আর মানে রাখার মতো জায়গা নেই। মানে যেখানে পেয়েছি সেখানে রেখে দিয়েছি। বাড়িতে তো ঝুড়ি টুড়ি আছে, এখানে কোথায় পাবো ঝুড়ি টুড়ি, সেই জন্য আর কি এইভাবেই ম্যানেজ করে নিচ্ছি। এই যে দেখুন ভাত, এখানে অলরেডি ভাত হয়ে গেছে। যাই হোক, এই যে দেখুন, মানে মশারিটা খুব নোংরা হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় কিন্তু মশারিটা ধুয়ে দিয়েছি, একেবারে যা নোংরা হয়েছে, কালো পানি বের হয়েছে মশারি দিয়ে। তো কী করবো, আর কিছু করার নেই, যেহেতু ওরা পুরুষ মানুষ কিছু করতে পারে না, সেই জন্য অত নেই। তো যাই হোক, বেগুন পোড়ার ভর্তা কিন্তু হেভি লাগে খেতে। এরকম ঠান্ডার সময় যদি গরম গরম ভাত আর বেগুন পোড়া ভর্তা কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে হয়, জাস্ট জমে যায়, একেবারে জমে যায়। তো যাই হোক, এভাবে আমার ভাড়া বাসার আমার ছোট্ট সংসারের কাজগুলো আমি টুকটাক করে গুছিয়ে নিই। আর এই যে দেখুন, ভাড়া বাড়িটা কত সুন্দর, আমাকে বেশ ভালোই লাগে আর কি। বড় উঠান আছে, বড় উঠান থাকলে বেশ ভালোই লাগে। এই যে দেখুন বাড়ির মকান মালিক। আর রৌদ্রের মধ্যে বসে আছি, হাজব্যান্ড আমি বসে আছি রৌদ্রের মধ্যে। এই যে দেখুন, আর সকালবেলা যদি মানে এই ঠান্ডার সময় রোদটা যা মিষ্টি মিষ্টি লাগে, হেভি মিষ্টি লাগে। আর মানে গরমের দিনে এই রোদটাই আবার এত জ্বালা করে শরীরে, ঠান্ডা দিনে এই রোদটাই কিন্তু মিষ্টি লাগে। তো যাই হোক এভাবে আর কি করতেছি। আর বাড়ির কালারটা খুব সুন্দর, তোতা কালারের।
আর নিচটা লাল লাল রঙের দিয়েছে। আমার ইচ্ছা আছে এরকম করার, মানে তোতা কালারটা আমার খুব পছন্দের, আর লাল রঙটা নিচে দিলে বেশ ভালোই লাগে। এটা হচ্ছে মেন গেট। এই যে দেখুন মেন গেটের বাইরের ঝলকটা এক ঝলক না দেখালে নেই। এই যে দেখুন হাঁস 3টে, এনার আছে, মানে এদের আছে 4-5টা হাঁস আছে। এই যে দেখুন, আর নালি আছে, নালিগুলো খুব নোংরা, আর যা মশা, বাপরে বাপ কি মশা। আমাদের এখানে তো নালি টালি নেই, তো মশা টশার কোনো ইয়েই নেই আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখনও মোজা খুলি নেই, যখন আর কি গোসল করব তখন খুলবো, এগুলো আর কি ধুইয়ে দেবো আর কি। রুমের মধ্যে যদি থাকি না, রুমের মধ্যে থাকলে যা ঠান্ডা লাগে, সেই জন্য মোজা নিয়েছি একজোড়া, আর একজোড়া নিতে হবে। কালারটা আমার সেই পছন্দ আর কি মোজার। তো যাই হোক, এই যে দেখুন বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে না দিলেই ভালো লাগে না, সেই জন্য একটু তো শেয়ার করতেই হবে তোমাদের সামনে, তাই না? এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের মেশিনগুলো এখানেই রাখা আছে। একটু হাঁটাহাঁটি করতেছে, হাঁটাহাঁটি না করলে বেশ খারাপ লাগে, কারণ সব সময় শুয়ে বসে থাকলে কেমন যেন লাগে, ভালোই লাগে না, সেই জন্য একটু হাঁটাহাঁটি করলে বেশ ভালোই লাগে। আর রান্না এখন খাওয়ার পালা আর কি। এই যে দেখুন বেগুন পুড়িয়ে নিয়েছি, এখন আর কি খাওয়ার পালা, ভর্তা বানাবো। কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ আর ধনেপাতা নিয়ে শেষ হয়ে গেছে। বেগুন পুড়িয়ে ভর্তা জাস্ট জমে যাবে খাওয়া আর কি। তো চলো আজকের ব্লগে পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন আমার ভাড়া বাসার ছোট্ট সংসার তোমাদের কাছে শেয়ার করলাম, আলহামদুলিল্লাহ। দেখে নিও, ভালোই লাগবে বেশ। যেহেতু আমি প্রত্যেকদিন বিকাল 4টায় ব্লগ দিই, কিছু না কিছু ব্লগ তো আমাকে শেয়ার করতেই হবে, তাই না? বাড়ির ব্লগে বলো আর ভাড়া বাসার এই ব্লগ তো শেয়ার করতেই হবে। আমার ভিডিওর যদি কোনো না কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই যে দেখুন, মানে কুকুরের বাচ্চা দুটো খুব সুন্দর কিউট আমার পিছু নিচ্ছিল। তো আমি একটা দোয়া ছিল ছুকমন বুকমন ওমন ফাহমুলাইয়ের যেউন, এইটা 8-10 বার বলেছি, ওরা ওখানেই থেমে গেছে। তো এটা হচ্ছে বিকাল টাইমে একটু হাঁটাহাঁটি করতেছি, সকালের ব্লগ, রাতের ব্লগ, বিকালের ব্লগ, একটু করে এখানে আর কি এডিট করে শেয়ার করতেছি। এই যে দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর, মেইন রোডের সামনে এসেছি আর কি। এই যে মেইন রোডের সামনে এসেছি, শিলিগুড়ি। আর হাজব্যান্ডকে বলেছি শিলিগুড়িতে দেখার মতো কোনো জায়গা থাকলে আমাকে দেখিয়ে দিও। তো এই যে দেখুন হাজব্যান্ডের আর কি বন্ধুর বাসায় চলে এসেছি, চা না খেলে যেতেই দেবে না। হাজব্যান্ড এখানে বসে আছে, এনারা আবার ফ্ল্যাট নিয়েছে। এই দেখুন ছোট্ট কিউট একটা বাচ্চা, এনার 2টে, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলেকে মাদ্রাসায় রেখেছে, আর একটা মেয়ে। আর ভাত রান্না করতেছে, মাছ। এই যে দেখতেই পাচ্ছেন, উনি আর কি চা বানাচ্ছে, আবার রান্নাও করতেছে। এই যে বাসন কোসন এখানে রেখে দিয়েছে। যাই হোক, চা তো খেতে হবে, চা না খেলে যেতেই দেবে না। তো চলো টাটা, আল্লাহ হাফেজ। এই রেকটা এখানে রেখে দিয়েছে, বেশ ভালোই লাগতেছে আর কি। যাই হোক, এই যে দেখুন আমারও এরকম বেসিংয়ের খুব শখ। বেসিং থাকলে না বাসন কোসন যখন তখন মাজতে ঘষতে ইচ্ছা করে, আর বেসিং না থাকলে যখন তখন কেন মাজতেই ইচ্ছা করে না, এরকম একটা পরিস্থিতি। তো এই যে দেখুন চা বিস্কিট আমাদের দিল খেতে।